মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে মুসলমান সহ্য করতে পারে না, মুসলমান সহ্য করতে পারে না। নবীকে কেউ গালি দিবে মুসলমান সহ্য করতে পারে না। মুসলমান নবীর বিরুদ্ধে কেউ ব্যঙ্গ করবে মুসলমান সহ্য করতে পারে না। যেই মুসলমানের ভিতরে ঈমান বিন্দু থেকে বিন্দু পর্যন্ত আছে, সে নামাজ না পড়লে না পড়ো, সে কিছু আমল না করলে না করো, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে কোন মুসলমান সহ্য করতে পারে না, কোন মুসলমান সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, এমন আমার দয়াল নবী, মায়ার নবী এই ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত কষ্ট করেছেন। মুসলমান একটু যদি নবীর জীবনী পড়ো, নবীর সিরাত গ্রন্থগুলো দেখলে চোখের পানি জারজার করে পড়ে। আহারে, আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। যেই নবীর উপরে একটা মশা পড়া হারাম ছিল, কি ছিল? হারাম। যেই নবীর উপরে একটা মাছি বসা হারাম, যেই নবীকে একটা মাছি মশা পর্যন্ত দাগ কাটা হারাম, সেই নবীকে ওই বেঈমান কাফেররা কত কষ্ট দিয়েছে, এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর এই হুকুম যে নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকে বাঁচাও, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য, জাহান্নামের পথ থেকে ডেকে ডেকে মানুষগুলোকে জান্নাতের দিকে নেওয়ার জন্য নবী কত কষ্ট করেছেন। 40 বছর পর্যন্ত নবী নবুয়ত লাভ করেন নাই। কয় বছর? 40 বছর। 40 বছর পর্যন্ত আরবের অলিতে গলিতে মোহাম্মদ শিশু থেকে নিয়ে কিশোর পর্যন্ত, যুবক পর্যন্ত মোহাম্মদ ছেলেটা বড় বিশ্বস্ত। বড় কি? বিশ্বস্ত। মোহাম্মদ ছেলেটা সবার কাছে আল আমিন। মোহাম্মদের মতো ছেলে আর দ্বিতীয়টা হয় না, মোহাম্মদের মতো মানুষ দ্বিতীয়টা আর দুনিয়ার মধ্যে হয় না। এটা কারা বলে? কাফেররা। কারা? কাফেররা। বেঈমান কাফের মুশরিকরা বলে আমার রাসূল বিশ্বস্ত, আমার রাসূল আল আমিন, আমার রাসূলের মতো দ্বিতীয় বিশ্বস্ত আর কোন লোক আরবের মধ্যে হতে পারে না। এটা কারা বলতো? কাফেররা, মুশরিকরা, কাফেররা। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, যখন 40 বছর হলো, হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীর উপরে নবুয়ত নাযিল করলেন, যখন আমার নবী হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে উঁচু পাহাড়ের মধ্যে চলে গেলেন। কোথায় চলে গেলেন? উঁচু পাহাড়ের মধ্যে উঠে আরবের গোত্রের নাম ছিল, আমরা যেরকম মিজি, মোল্লা, মুন্সি আছি কিনা, এক এক গোত্রের নাম এক একটা। তখন আরব দেশের মধ্যে রেওয়াজ ছিল এক এক গোত্রের নাম এক একটা, এক এক গোত্রের নাম এক একটা। হে কুরাইশ, হে খাজরাজ, এভাবে গোত্রের নাম ছিল। গোত্রের নাম ধরে ধরে ওই পাহাড় থেকে, তখন তো মাইকের ব্যবস্থা ছিল না, ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী আল্লাহর বড়ত্ব, আল্লাহর তাওহীদ ঘোষণা করার জন্য মানুষগুলোকে ডাকলেন, মানুষগুলোকে আহ্বান করলেন। আহ্বান করার পর মানুষগুলো পাহাড়ের চারপাশ দিয়ে সমবেত হলো। সমবেত হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানব সকল, আমি যদি তোমাদেরকে সংবাদ দিই তোমরা বিশ্বাস? সকলে এক বাক্যে বলল, হ্যাঁ বিশ্বাস করব। রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশ থেকে শত্রু বাহিনী তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? মক্কার ওই কাফেররা বলল, ওই মুশরিকরা বলল, হ্যাঁ মুহাম্মদ, তোমার মতো সত্যবাদী আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। মুহাম্মদ, তুমি যেটা বলবে আমরা সেটা বিশ্বাস করতে বাধ্য। কি বলেন? আমরা সবাই তোমার কথা বিশ্বাস করব। সবাই এক বাক্যে বলেছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আরবের মানুষ, আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেই। কার দিকে? এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। তোমরা যেই মূর্তির পূজা করো, তোমরা যেই মূর্তির উপাসনা করো, সেগুলোর উপাসনা তোমরা করতে পারবে না। এক আল্লাহর কার ইবাদত করতে হবে? কার? আল্লাহ। কার ইবাদত করতে হবে? আল্লাহ। সিজদা কাকে দিতে হবে? আল্লাহ। ইবাদত কার করতে হবে? আল্লাহ। মানুষকে সিজদা দেওয়া যাবে? না। কোন পীরকে? না। কবরে? না। সিজদা দেওয়া যাবে? না।
একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। আরে মুসলমান, আল্লাহ শব্দ বলতে এত কষ্ট হয় কেন? আমাদের মহব্বতের সবচেয়ে মহব্বতের শব্দ কোনটা? আল্লাহ। এই শব্দ যখন বলতে বলা হয়, আকাশ বাতাসকে প্রকম্পিত করে চিল্লায় বলবেন মহব্বত নিয়ে, আল্লাহ কে? আল্লাহ। কে? আল্লাহ। সেজদা কাকে দেব? আল্লাহকে। ইবাদত কার করব? আল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, কাফেরদেরকে যখন দয়ার নবী মায়ার নবী বললেন, ও আরবের মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। এই কথা বলার পর মক্কার কাফের মুশরিকরা, আবু জাহেল, উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব, সর্বপ্রথম আবু লাহাব ডাক দিয়ে চিৎকার দিয়ে বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলী হাযা জামাতানা, হে মুহাম্মদ, তাব্বান লাকা, তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আবু লাহাব বললেন, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবীকে কি বলে? মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলী হাদা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? এতক্ষণ বলে যা বলবো বলবেন সব বিশ্বাস করব। এখন বলে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? কি এই জন্য আমাদেরকে ডেকেছো? দেখছেন কেমন বলটি লইছে? এতদিন মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিশন ঘোষণা দিলেন, যখন বললেন এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, যখন নিজে নবুয়ত পেয়েছেন, এই কথাটা যখন তাদের কাছে প্রকাশ করলেন, তখন তারা বলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধমকি দিয়ে বলেন, কোরআনে আয়াত নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক। কে বলে? আল্লাহর নবীর দোস্তকে আবু লাহাব গালি দিবে আর আল্লাহ সহ্য করবে? হয়? আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমরা এখান থেকে কি বুঝলাম? আমার নবী যতদিন পর্যন্ত সত্য কথাটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, নবুয়ত আসে নাই, মিশন ঘোষণা করে নাই, ততদিন পর্যন্ত আমার নবী সবচেয়ে ভালো। আমার নবীর মতো দ্বিতীয় সত্যবাদী নাই। যখন নবী হক কথা বলা শুরু করলেন, যখন নবী নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, নিজের মিশন ঘোষণা করলেন, তখন আমার নবীর পক্ষে আর কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমাদের সমাজেও এমন কিছু লোক আছে, দেখলে হুজুর ভালো, হুজুর ভালো। আপনার দেখলে ভাই আপনি তো খুব ভালো, ভালো 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 40 বছর পর্যন্ত মুহাম্মদও ভালো। কিন্তু যখন আপনি প্রতিদিন রাস্তা দিয়ে যাইতেছেন আইতেছেন, হুজুর আপনার মতো ভালো হুজুর নাই, আপনার মতো ভালো মানুষ হয় না। কিন্তু যখনই হুজুর একটা হক কথা বলে ফেলল, যখনই আপনি একটা হক কথা সমাজের মধ্যে ছড়াইয়া দিলেন, তখনই সবাই মিল্লা হুজুরের বিরুদ্ধে লাগিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কিনা? হয় কিনা? মুহাম্মদ সত্যবাদী, 40 বছর মুহাম্মদের বিরুদ্ধে কেউ কথা বলে না। নিজেদের স্বর্ণ গহনা সব নিয়ে কার কাছে রাখে? মুহাম্মদের কাছে। কারণ মুহাম্মদ মাইরা খাইব না। নিজেদের টাকা পয়সা সব কার কাছে নিয়ে রাখে? মুহাম্মদের কাছে, মুহাম্মদ নবীর কাছে। কিন্তু যখনই মুহাম্মদ নবী নিজের মিশন ঘোষণা করলেন, তখনই কয় আল হক মুররুন, হক কথা একটু তিতা লাগে। কি লাগে? জিলাপি খাইতে মিষ্টি লাগে, কিন্তু হক কথা কি লাগে? তিতা লাগে। হক কথা কি লাগে? তিতা লাগে। মুসলমান ভাইরা রে আমার, শুধু কি তাই? এখান থেকে কাফের মুশরিকরা 9 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা ভূমিতে ইসলামের দাওয়াত দিয়েছেন। কয় বছর? 9 বছর। যাই না রাখে, ইসলামের ইতিহাস জানা ভালো। কয় বছর? 9 বছর। 9 বছর ওই মক্কা ভূমিতে
পবিত্র ভূমিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু 9 বছর নবী এত কষ্ট করেছেন। ওই বেঈমান কাফিররা এমন কোন নির্যাতন নাই, এমন কোন নিপীড়ন নাই আমার নবীর উপরে করে নাই। কিন্তু নবী যখন নৈরাশ হয়ে গেলেন, 9 বছর পর্যন্ত গুটি কয়েকজন মুসলমান আবু বকর ওসমান আলী অল্প কয়েকজন মুসলমান হয়েছে। 9 বছরে নবীর রেজাল্ট তো ভালো আসে নাই, শুধু নির্যাতন আর নির্যাতন। যেই মুসলমান হয় তারই উপরে কি নির্যাতন। তখন নবী চিন্তা করলেন, আমি একটু মক্কা নগরী থেকে একটু নড়ে ছড়ে যাই, একটু অন্য জায়গায় গিয়ে ইসলামের একটু খেদমত করি। এই চিন্তায় চিন্তিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তায়েফ গমন করার মনস্থ হলেন। কি গমন করার? তায়েফে যাওয়ার চিন্তা করলেন। তায়েফ একটা আরবের নগরীর নাম। তায়েফে যাওয়ার চিন্তা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, তায়েফের মধ্যে যে সমস্ত ধনাঢ্য লোকগুলো আছে, প্রভাবশালী লোকগুলো আছে, ওদেরকে যদি ইসলামের দাওয়াত দিয়ে ইসলামে দীক্ষিত করা যায়, ওরা যদি ইসলামে চলে আসে, তাহলে ইসলামের কাজ করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধরেন সমাজের মধ্যে সব মানুষগুলো খারাপ, একটা উদাহরণ, সব মানুষগুলো খারাপ, যদি হাতে পায়ে ধইরা সমাজের যে নেতা আছে, কে আছে, মাথাওয়ালা মানুষটারে যদি ঠিক করা যায়, আস্তে আস্তে সব। এই চিন্তা করলেন রাসূল। রাসূল মনে করলেন, কথা বলেন, রাসূল মনে করলেন, আমি তায়েফে গিয়ে তায়েফের ধনাঢ্য লোকগুলোকে যদি ইসলামের দাওয়াত দেই, তারা যদি ইসলাম গ্রহণ করে, ইসলামের জন্য অনেক উপকার হবে, ইসলামের স্বার্থ হাসিল হবে। এই চিন্তা, এই ভাবনা নিয়ে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা নগরী ছেড়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তায়েফে রাসূল চলে গেলেন। তায়েফে গিয়ে তাদের ওই যে আলীশান দরবারে চলে গেলেন। আলীশান দরবারে গিয়ে প্রভাবশালী যে রাজা বাদশাহ আছে তাদেরকে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করা, মূর্তির পূজা করিও না। তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে এক একজন এক এক রকম তিরস্কারমূলক কথা বলে। কি বলে? একজন বলে, তোমাকে ছাড়া আর কাউকে পাইল না আল্লাহ নবী করতে, নাউজুবিল্লাহ। কি বলে? তিরস্কার করে, তোমার ছাড়া আর কাউরে আল্লাহ নবী বানাইতে পাইল না, নাউজুবিল্লাহ। এইভাবে একজন একজন করে এক একজন এক একটা বলে আমার রাসূলকে তিরস্কার করে। আমার রাসূল তো নৈরাশ হয়ে গেলেন। আহারে কত দুঃখ। মক্কায় 9 বছর যাবত দাওয়াত দিলাম, কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে, কাফেরদের অত্যাচার সহ্য করতে করতে রাসূল অতিষ্ঠ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে গেল। মনের মধ্যে একটু আশার আলো জ্বললো যে তায়েফে গিয়ে যদি প্রভাবশালী লোকগুলোকে ইসলামে দীক্ষিত করতে পারি, তায়েফের মানুষগুলো হয়তো আমার দাওয়াত কবুল করবে। কিন্তু কি দুঃখ, কি দুঃখ, কি আফসোস, কি আফসোস। আহারে, রাসূল যখন তাদেরকে দাওয়াত দিল, তারা রাসূলকে বিভিন্ন প্রকার তিরস্কারের ভাষা ব্যবহার করলো। এরপরে কয়েকজন বলতে লাগলো, তুমি তোমার ছেলা চামুন্ডাদেরকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বিতাড়িত হও, তাহলে আমরা তোমার ব্যবস্থা নিব। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে গেল। মনের মধ্যে একটু আশার আলো জ্বললো যে তায়েফে গিয়ে যদি প্রভাবশালী লোকগুলোকে ইসলামে দীক্ষিত করতে পারি, তায়েফের মানুষগুলো হয়তো আমার দাওয়াত কবুল করবে। কিন্তু কি দুঃখ, কি দুঃখ, কি আফসোস, কি আফসোস। আহারে, রাসূল যখন তাদেরকে দাওয়াত দিল, তারা রাসূলকে বিভিন্ন প্রকার তিরস্কারের ভাষা ব্যবহার করলো। এরপরে কয়েকজন বলতে লাগলো, তুমি তোমার ছেলা চামুন্ডাদেরকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বিতাড়িত হও, তাহলে আমরা তোমার ব্যবস্থা নিব। নাউজুবিল্লাহ। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজে হেফাজত করতে পারি না। আমার রাসূল তায়েফ থেকে চলে আসার মনস্থ হলেন, ওখান থেকে চলে আসবেন। তারা ঠাট্টা বিদ্রুপ পিছনে পিছনে করা শুরু করলো। দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো পাগল হাঁটে, পোলাপান পিছনে দৌড়ায় কিনা, দৌড়াইয়া দৌড়াইয়া ঠাট্টা করে, বিদ্রুপ করে, মস্কারা করে, করে কিনা, ঢিল মারে, করে কিনা।
আমার রাসূল তায়েফ থেকে চলে আসার জন্য তাদেরকে বললেন যে আমরা তায়েফ থেকে চলে যাব, আমরা কাউকে কিছু বলবো না। এই কথা বলার পরেও তাদেরকে বলল আমরা চলে যাব, এরপরেও তারা রাসূলকে ছাড়লেন না। তারা তাদের বকাটে যে সমস্ত ছেলেপেলেরা আছে, গ্রামে বকাটে ছেলেপেলে থাকে কিনা, জি। তাইফের বকাটে যুবকদেরকে লেলিয়ে দিল যে পাগলটাকে নাউজুবিল্লাহ তোমরা তাকে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত করে দাও। ওই তাইফের বকাটে যুবকগুলো আমার রাসূলের পিছে পিছে যায় আর বিভিন্ন প্রকার তিরস্কারমূলক কথা বলে আর পাথর নিক্ষেপ করে করে আমার রাসূলের শরীরটা রক্তাক্ত হয়ে গেল। রাসূলের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। ইসলামের জন্য কত কষ্ট করেছেন আমার রাসূল। রাসূলের শরীর থেকে রক্ত পড়তেছে। এমনকি আমার রাসূলের পায়ের মধ্যে যে এক জোড়া জুতা ছিল, রক্ত পড়ে পড়ে সেই জুতাগুলো রক্ত আর পায়ে এক হয়ে গেল, শক্ত হয়ে পায়ের সাথে লেগে গেল। আহারে কত কষ্ট করেছে আমার রাসূল। ও নবীর উম্মতিরা, একটু চিন্তা করো, একটু চিন্তা করো আমার রাসূল কত কষ্ট করেছে।